বেইরা দোস্ত আহবাব, মৃত্যুর আগে কলবটাকে রোগ মুক্ত বানাইয়া, কলবে সালিম বানাইয়া কিয়ামতের ময়দানে উঠতে হবে। আল্লাহ পাকের সামনে কলবে সালিম পেশ করতে হবে। ওরে ফসা বেগুন, ফসা গোলালু, ফসা আপেল, ফসা মাছ মানুষ যেরকম কিনতে চায় না, কিয়ামতের ময়দানে ফোকে ধরা ফসা রুগ্ন কলব আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করবেন কলবে সালিম। ও দোস্ত আহবাবেরা, কলবকে রোগ মুক্ত করার, কলবকে পবিত্র করার মেডিসিন কি? গোটা কোরআন হাদিসকে পর্যালোচনা করলে দেখা যায় মৌলিকভাবে কলবের চিকিৎসার মেডিসিন হলো 4টা। 1 নম্বর মেডিসিনের নাম তেলাওয়াতে কোরআন, 2 নম্বর মেডিসিনের নাম জিক্রুল্লাহ, 3 নম্বর মেডিসিনের নাম কসরতু জিক্রিল মাউত, 4 নম্বর মেডিসিনের নাম জিয়ারাতুল কুবুর। ও বেইরা দোস্ত আহবাবেরা, কোরআন শরীফের তেলাওয়াত দেখি করেন আর মুখস্থ করেন। যত বেশি তেলাওয়াত করবেন তত বেশি কলব পরিষ্কার হবে, তত কলব চিকিৎসা হবে, কলব রোগ মুক্ত হবে। যত বেশি তেলাওয়াত করবেন। ও মুরব্বিয়ানে কেরাম, যারা কোরআন শরীফ তেলাওয়াত জানেন না, বাল্যকালে কোরআন শরীফ তেলাওয়াত শিখতে পারেন নাই, আল্লাহু আকবার, আপনি কোরআন শরীফ খুলি দেখি দেখি হয়তো বা তেলাওয়াত করতে পারবেন না, কিন্তু আপনার জন্য একটা সুযোগ আছে। কি সুযোগ? প্রতিদিন ফজরের নামাজের পরে বসবেন, মাগরিবের নামাজের পরে বসবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এইভাবে আল্লাহু আকবার, আউযু বিল্লাহি, বিসমিল্লাহ শহীদ, আলহামদু সহ সূরা ফিল পর্যন্ত 11টা সূরা এই নামাজের মুসাল্লার মধ্যে বসে বসে তেলাওয়াত করে নেবেন। ফজরের পরে একবার, মাগরিবের পরে একবার নিয়ত করবেন, আয় আল্লাহ, আমি তো তোমার কালাম তেলাওয়াত করতে জানি না, আমি দেখি দেখি তোমার কালাম পড়তে পারি না। এই 11টা সূরা নামাজের জন্য মুখস্থ করছিলাম, এগুলাও তো তোমার কালাম। আয় আল্লাহ, আমি তেলাওয়াতের নিয়তে প্রতিদিন এই সূরাগুলা তেলাওয়াত করি। আল্লাহ কয়, বান্দা, আল্লাহু আকবার, তোরেও আমি কোরআনে কারীমের তেলাওয়াতকারীদের লিস্টের মধ্যে নামটা উঠাইয়া দিলাম। আমি আপনাদের সামনে আল্লাহ পাকের পবিত্র কালামের সূরাতুল মুমিনুনের শুরুর দিক থেকে সামান্য একটু অংশ তিলাওয়াত করছি। সেই সাথে আমাদের সকলের প্রিয় নবী শফিউল মুজনিবিন রাহমাতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একখানা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করছি। সূরাতুল মুমিনুনের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের সফলতা বর্ণনা করছেন। কদ আফলাহাল মুমিনুন, ঈমানদাররা সফল হবে। মাদ্রাসার ছাত্র থাকলে এতরাজ করতে পারে, আফলাহা তো ফেলে মাজি, এখন হুজুর সফল হবে তরজুমা যে ইস্তেকবালের করে, এটা কিভাবে? আমদা মাজি বা মানায়ে মুজারে চন্দে যা, আতফে মাজি বর মুজারে দর মকামে ইবতিদা, বাদ মৌসুল ও নেদাও লফজে হাইসু কুল্লামা দর জাজাও শর্ত আতফ হারদো বাসুদ দর দোয়া। এটা আরবি গ্রামারের 2টা ছন্দ। এই 2টা ছন্দের মধ্যে ফেলে মাজির অর্থ যে ভবিষ্যতের অর্থ হয়, এই জায়গাগুলাকে উল্লেখ করা হয়েছে। তার মধ্যে একটা জায়গা হইল জুমলার শুরু। জুমলার শুরুতে, কোন বাক্যের শুরুতে যদি ফেলে মাজি আসে, ওই ফেলে মাজির তরজমা মুস্তাকবিলের তরজমা হয়। এইখানেও কাদ আফলাহা, এটা জুমলার শুরুতে ওয়াকে হয়েছে, এই জন্য তরজমা মুজারের তরজমা হবে ঈমানদারগণ সফল হবে। তো যদি এইরকম হয় যে তরজমা মুজারের হবে, ভবিষ্যতের অর্থ হবে ঈমানদাররা সফল হবে,
তাহলে আল্লাহ পাক অতীতকাল বুঝায় যে এমন শব্দ কেন ব্যবহার করলেন? এই শব্দ ব্যবহার করছেন কনফার্মেশন বোঝানোর জন্য। কারণ মাজির মধ্যে তাহকিকের মানা আছে, যেটা মোজারের মধ্যে নেই। একটা ঘটনা ঘটছে, এটার মধ্যে কোনো সন্দেহ নেই, কিন্তু ঘটবে এটার মধ্যে সন্দেহ থাকে, ঘটবে কি ঘটবে না। যেটা অলরেডি ঘটে গেছে এটার মধ্যে সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মোজারের অর্থ হবে যে এমন জায়গার মধ্যে মাজির শব্দ লইয়া বুঝাইতে চায় যে ইমানদারগণ যে সফল হবে কিয়ামতের মাঠে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এখন কি পাইয়া সফল হবে? একটু আগে যাইয়া আল্লাহ পাক বলতেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা ওয়ারিস হবে। ইমানদারগণ কিসের ওয়ারিস হবে? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা উত্তরাধিকারী হবে জান্নাতুল ফিরদাউসের। এখন জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী কিভাবে হবে? ওয়ারিস তো হয় সন্তান বাপের। এখন জান্নাতুল ফিরদাউস প্রাপ্ত হবে এইটা বললেই তো হইতো, ওয়ারিস হবে কেন বললেন? দুনিয়ার মানুষকে এই কথা বোঝানোর জন্য, হে দুনিয়ার মানুষ, জান্নাত তোমাদের বাপের বাড়ি, জান্নাত তোমাদের বাপের বাড়ি। তোমাদের বাপ হযরত আদম আলাইহিস সালাম জান্নাতে ছিল, সেখান থেকে কারণে অকারণে দুনিয়াতে এসেছে। আবার তোমাদের বাপ, তোমাদের মধ্যে যারা বাধ্য সন্তান হবে, নেককার সন্তান হবে, ফরমাবরদার সন্তান হবে, বাপের সুসন্তান হবে, তাদেরকে সাথে লইয়া তোমাদের আব্বা আবার নিজ বাড়িতে যাবে। কুসন্তান যারা, এরা ছাড়া নাফরমান সন্তান, অবাধ্য সন্তানদেরকে ছাড়া। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইমানদাররা সফল হবে কি পাইয়া? বাপের বাড়ির ওয়ারিস হইয়া। বাপের বাড়ির একটা উন্নত অংশ, হ্যাঁ, বিলাসবহুল বাড়ি, যেটার নাম ফেরদাউস, যেটার নাম কি? ফেরদাউস। এটা হইলো বাপের বাড়িতে যদি কয়েকটা ঘর থাকে, একটা থাকার ঘর, একটা রান্নাঘর, একটা ডেইরি ঘর, একটা গরুর ঘর, অনেকগুলা ঘর থাকে না? তো জান্নাতের মধ্যে ৮ রকমের জান্নাত আছে, তার মধ্যে একটা জান্নাত যেটা বিলাসবহুল বাড়ি, এটার নাম হলো ফেরদাউস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইমানদারদের মধ্যে কিছু কিছু ইমানদার তাদের বাপের বাড়ির সবচেয়ে বিলাসবহুল ঘর, বিলাসবহুল বাড়ি যেটা, এটার মালিক হইয়া তারা সফল হবে। হবে যে হবে কেমন? কহুম ফিহা খালিদুন। দুনিয়ার মধ্যে তো এক সরকারে একজনের জন্য বাড়ি একটা বরাদ্দ করলে আরেক সরকার আসি এখান থেকে উচ্ছেদ করে দেয়। ঠিক না বেঠিক বলেন না? হ্যাঁ, এইরকম ঘটনা দুনিয়াতে ঘটতেছে কিনা? ঘটছে। এক সরকারে বরাদ্দ দেয়, আরেক সরকারে উচ্ছেদ করে। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই মাস্তানি আর গায়ের জোর জান্নাতে চলবে না। গায়ের জোরে কেউ বরাদ্দ দিতে পারবে না, গায়ের জোরে কেউ উচ্ছেদ করতে পারবে না। হুম ফিহা খালিদুন, অফুরন্ত হায়াত, যে হায়াতের শুরু আছে শেষ নাই। এই সফল ইমানদারগণ তারা তাদের বাপের বাড়ির উন্নততম অংশ ফেরদাউসের মধ্যেই বসবাস করবে, সেখান থেকে তাদেরকে কেউ উচ্ছেদ করবে না। কিন্তু কথা হলো সব ইমানদার না। এই আল্লাহ পাকের ৮টা জান্নাতের মধ্যে সর্বোত্তম জান্নাত ফেরদাউস, এটা পাবে। এটার ওয়ারিস হবে কারা? যাদের মধ্যে ৬০টা গুণ থাকে। কয়টা গুণ বলেন না? আর কথা না বুঝলে জন্য নারা বুঝিলে কেনা মাতিও আই নোয়া খাইলা পোয়া তো। হ্যাঁ, কয়টা গুণ? ৬০টা গুণ। ১ নম্বর গুণ
আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই সমস্ত ঈমানদার যারা আল্লাহ পাকের ভয় মিশ্রিত ধ্যান অন্তরের মধ্যে লইয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে। প্রত্যেকটা শব্দের দিকে খেয়াল করবেন। আল্লাহ পাকের ভয় মিশ্রিত ধ্যান অন্তরের মধ্যে লইয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমাকে একটু বুঝে থাকলে বলুন, একটা লোক খুনের আসামি, তার নামে মার্ডার কেস হয়েছে। এই মার্ডার কেসের মামলা 6 মাস 1 বছর 2 বছর ধরে চলতেছে, জেরা শুনানি। এরপরে সর্বশেষ জাস্টিস একটা তারিখ ঘোষণা করছে যে আগামী মাসের 10 তারিখ এই মামলার রায় ঘোষণা করা হবে। ঠিক 10 তারিখ সকাল 11টার সময় জাস্টিস মহোদয় এজলাসে বসছেন। উকিলেরা উভয় পক্ষের কোর্টে উপস্থিত হয়েছেন এবং খুনের আসামি যেটা যার নামে মার্ডার কেস তাকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। জাস্টিস মহোদয় অর্ডার দিয়েছেন মামলা শুরু করার জন্য। মামলা শুরু করার জন্য বাদী পক্ষের উকিল বললেন, মহামান্য আদালত, এতদিনের জেরা শুনানির প্রেক্ষিতে সাব্যস্ত হইল যে অমুক আসামি অমুক অমুককে হত্যা করছে, এটা স্পষ্ট প্রমাণিত হওয়াতে মহামান্য আদালতের কাছে আমরা তথা দেশের জনগণ সর্বোচ্চ শাস্তি দাবি করতেছি। দ্যাটস ইউর অনার। বাদী পক্ষের উকিল, হ্যাঁ, বিবাদী পক্ষের উকিল এটার বিরুদ্ধে বক্তব্য দিল। এই যে জেরা চলতেছে উকিলে উকিলে, আপনারা আমাকে একটু বলেন তো, কাঠগড়ায় দাঁড়ানো ওই খুনের আসামিটা যার আজকে যার বিরুদ্ধে রায় হবে, সেই লোকটার কি অবস্থা? হে কোন দিকে তাকাই থাকে বলেন তো? জজের দিকে না? কোন দিকে? জজের দিকে তাকাই থাকে না? এবং শুধু তাকাই থাকে যে তা না, তার ভিতরে ভিতরে একটা ভয় কুপ 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 করে, না জানি কি রায় হয়, যাবজ্জীবন কারাদণ্ড, 50 লাখ টাকা জরিমানা, নাকি ফাঁসির রায় হইয়া যায়। ভিতরে ভিতরে ভয়ে কাজ করে কি করে না? করে। দুইটা জিনিস থাকে এই আসামির মধ্যে, একটা হলো ভিতরে ভিতরে একটা ভয়, আর একটা হলো তার সম্পূর্ণ মনোযোগ সম্পূর্ণ ধ্যান জজের দিকে থাকে, অন্য কোনো দিকে থাকে না। এই আসামির মধ্যে যে ভয় মিশ্রিত ধ্যান বিরাজমান থাকে, একজন নামাজির মধ্যে যতক্ষণ সে নামাজে থাকবে ততক্ষণ এক ধরনের একটা ভয় মিশ্রিত ধ্যান আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের দিকে থাকবে। এটার নাম হলো খুশু। এটার নাম কি? খুশু। আল্লাহু আকবার। হাত বানছি না, আমি আসামি। আমি কি? আসামি। আল্লাহু আকবার। এই আসামির সম্পূর্ণ ধ্যান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দিকে নিবদ্ধ থাকবে। এই জিনিসটাকে আরবিতে বলে খুশু। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমরা নামাজ পড়ি, কিন্তু আমাদের নামাজের মধ্যে খুশু নামের এই জিনিসটা থাকে না। এখন বুঝে থাকলে বলুন, খুশু বিহীন নামাজ সারা জীবন পড়লে ওই জান্নাতুল ফেরদাউস তথা বাপের বিলাসবহুল বাড়ির ওয়ারিস হওয়া যাবে? জি, এটা ফটিয়ার মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহির জন্য বরাদ্দ, এটা মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির জন্য বরাদ্দ, এটা হযরত নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহির জন্য বরাদ্দ। যাদের নামাজের মধ্যে কি ছিল? খুশু ছিল। খুশু। আমি ফরিদউদ্দিনের মতো মানুষ জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হওয়ার আশা করতে পারি না, কারণ আমার নামাজের মধ্যে খুশু নাই।
আল্লাহু আকবার। মানুষ যখন খুশু লইয়া নামাজ পড়ে তখন এই নামাজটা মানুষের জন্য মেরাজে পরিণত হয়। কিসে পরিণত হয়? মেরাজে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রের সকালে ফজরের নামাজের পরে যখন মেরাজের ঘটনা বর্ণনা করতেছেন তখন সাহাবী একজনে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো লামকানে যাইয়া আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করিয়া আসলেন, আমাদের কি খবর? আমরা বুঝি দেখব না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি তো একবার লামকান যাইয়া আল্লাহ পাকের সাথে দেখা করিয়া আসছি, তোমাদের জন্য দৈনিক 5 বার দেখা করার ব্যবস্থা নিয়ে আসছি। দৈনিক কবার? 5 বার। সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, সেটা কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিজদা। কি সিজদা? এই কথাটা সিজদা মেরাজ, এটা আমি আগে বুঝতাম না। হযরত নানুভুরি হুজুর রাহমাতুল্লাহ আলাইহির কাছে ফটিয়ার মুফতি শাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহির শের যখন শুনছি তখন বুঝে আসছি। কি শের? मालो दौलत की हवस दिल से निकाल, दिल को पर अनवार कर ऐ जुल जलाल, दिल हो आए ना तेरी दीदार का, सर झुका कर देख लो तेरा जमाल। अल्लाहु अकबर। ফটিয়ার হযরত মুফতি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ভোর রাতে তাহাজ্জুদের নামাজের পরে মুনাজাত ধরে বসে বসে আল্লাহর দরবারে কাঁদেন, ইয়া আল্লাহ, মাল দৌলতের মোহাব্বত আমার দিলের থেকে বাইর করে দাও, মালো দৌলত কি হাওয়াস দিল সে নিকাল, দিল কো পর আনোয়ার কর এ জুল জালাল। আয় আল্লাহ, আমার দিলটাকে তুমি তোমার নূরের দ্বারায় আলোকিত করে দাও। দিল হো আয়ে না তেরি দীদার কা, আয় আল্লাহ, আমার দিলটা তোমার দিদারের আয়না বানাইয়া দাও। কি বানাইয়া দাও? আয়না। আসলে মানুষের কলবটা একটা আয়নার মতো। মানুষের কলবটা একটা স্বচ্ছ পরিষ্কার আয়নার মতো। এখন আয়না যতক্ষণ পরিষ্কার থাকে আয়নার সামনে দাঁড়াইলে নিজেকে দেখা যায়, আর যখন আয়নার উপরে ধুলাবালি পড়ি অন্ধকারাচ্ছন্ন হইয়া যায় তখন আর চেহারা দেখা যায় না। ঠিক আমরাও গুনাহ করতে করতে আমাদের আয়নার মতো কলবটাকে আমরা অন্ধকারাচ্ছন্ন বানাইছি। যদি কারো কলব পরিষ্কার থাকে, স্বচ্ছ থাকে, ধুলাবালি না পড়ে, গুনার মরিচিকা ময়লা আবর্জনা না পড়ে, ওই মানুষটা এই আয়নার মতো কলবটা লইয়া যখন সিজদায় যায় তখন কলবের আয়নার মধ্যে সিজদার ভিতর আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের আনোয়ার আর আল্লাহ পাকের তাজাল্লির দিদার হয়। এই জন্য ফটিয়ার মুফতি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দিল হো আয়ে না তেরি দীদার কা, সর ঝুকা কর দেখ লো তেরা জামাল। ইয়া আল্লাহ, আমি যখন সিজদায় যাব, আমার কলবটা যদি তোমার দিদারের আয়না হয়, আমি যখন সিজদায় যাব সিজদার মধ্যে তোমার জামাল, তোমার রূপ আমি অবলোকন করতে পারব। এবার বুঝে থাকলে বলেন, ফটিয়ার মুফতি সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহির কথার দ্বারাই কি বোঝা গেল? প্রকৃত ঈমানদার স্বচ্ছ পরিষ্কার কলব লইয়া যখন সিজদায় যায় তখন সিজদাটা তার জন্য মেরাজে পরিণত হয়। কিসে পরিণত হয়? মেরাজে। কথা বলতে গেলে কথা লম্বা হয়, কিন্তু মাগরিব থেকে এশা পর্যন্ত সময়টা এমনিই কম। হ্যাঁ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের জামানার মধ্যে আপনারা প্রসিদ্ধ ঘটনা আপনারা জানেন, আমি শুধু একটু স্মরণ করাই দিতেছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের জামানায় মুসলমান মানুষ আরেকজনের বউয়ের উপরে আশিক, রাস্তায় দেখছে সুন্দর লাগছে, আসক্ত হয়ে গেছে। তো চিঠি একটা লিখছে, বোন, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই। চিঠিটা লেখি
ও যার কাছে দিতেছে ওই বাড়ির লোক মনে করি তার কাছে দিছে, সে কিন্তু জানে না যে এই লোকটা ওই মহিলার স্বামী। দিছে কার কাছে? স্বামীর কাছে। এখন আরবের লোক তো আমানতদার, আমানতের আলোচনাই করব ইনশাআল্লাহ, একটু পরে আসবে। যদিও বিবির চিঠি কিন্তু খোলে নাই, বিনা অনুমতি খুলবে কেন? আরেকজনের চিঠি। যথাযথভাবে চিঠিটা নিয়ে বিবির কাছে দিছে, দি বলে যে একটা বেগানা পুরুষ তোমার কাছে চিঠি দিল, কি লিখলো? আমি তোমার চিঠি খেয়ানত হবে এই জন্য খুলি নেই। এখন স্বামী হিসাবে কি লিখলো সেটা জানার অধিকার তো আমার আছে, তুমি একটু বলো তোমার কাছে এই লোকটা চিঠিতে কি লিখলো। তো স্ত্রী কয় সেই লোকটা আমাকে ভালোবাসে, বিয়ে করতে চায়, এই কথাটা লিখছে। কয় আমার তলোয়ারটা দাও। কয় তলোয়ার দিয়া কি হবে? কয় আমি এখন তার গর্দান উড়াইয়া দেব, সে আমার বউকে কেন ভালোবাসবে, আমার বউকে কেন বিয়ে করতে বলবে। বউয়ে কয় তো আপনি তার গর্দান উড়াইয়া দিলে তার কি লাভ হবে, আপনার কি লাভ হবে? কারো কোনো লাভ হবে না, বরং ক্ষতি হবে। তো স্বামী কয় তাহলে তুমি কি চাও, তুমি কি বলো? কয় আমি চিঠিটার উল্টা পৃষ্ঠায় তার উত্তর লিখে দিই, আপনি উত্তরটা তাকে নিয়ে পৌঁছাইয়া দেন। কয় ফলাফল? কয় ফলাফল আপনি পরে দেখবেন, আপনাকে পরে দেখানো হবে, জানানো হবে, বলা হবে। কয় ঠিক আছে লিখে দাও। তো মহিলা চিঠির উল্টা পৃষ্ঠে লিখছে, ভাই আমি আপনার প্রস্তাবে একমত, আপনার সাথে বিবাহ বন্ধনে আমি রাজি, তবে একটা শর্ত, আপনি 40 দিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর পিছনে মসজিদে নববীতে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত তাকবীরুলের সহিত আদায় করবেন। 41 দিনের দিন আপনি আমার কাছে আসবেন, আপনার সাথে আমার বিয়ে হবে। মানুষ এটা কয় যে এটা তো সহজ শর্ত, এর চেয়ে কঠিন শর্ত দিলেও তো আমি মানতাম, তুমি আমাকে আগুনে জাপ দেওয়ার জন্য বললেও তো আমি রাজি ছিলাম। শুরু করলো মসজিদ নববীতে তাকবীরুলের সাথে নামাজ পড়া। প্রথম ওযু গোসল করি, একবারে সাজগোজ করি, আতর গোলাপ লাগাই, ওই মহিলার বাড়ির দরজা দিয়া সাজি মাজি যাইতো, যাতে মহিলা এটাই দেখে যে সে শর্ত পুরা করতেছে, নামাজ 5 ওয়াক্ত পড়তেছে। 10-12 দিন যাওয়ার পরে এইবার কাজকর্মে একটু দেরি হয়ে যায়, দুই সুন্নত পড়তে পারে মতো সময় হাতে লইয়া মসজিদের দিকে দৌড়ায়, ওই যেখান দিয়ে রাস্তা পায় সেখান দিয়ে চলে যায়। ওই মহিলার বাড়ির দরজার কথা আর মনে থাকে না, কিন্তু খেয়াল আছে যে মহিলা এটাকে পাওয়ার জন্য সে শর্ত পুরা করতেছে। 25-30 দিন যাওয়ার পরে এখন আর দিলের মধ্যে কথা এটা নাই, ওই মহিলার কথা সে ভুলেই গেছে। এখন নামাজের মহব্বতে, নামাজের তাগিদে নামাজ পড়ে। তো মহিলার কথা যখন মনে নাই, 40 দিন কোনখান দিয়ে পার হয়েছে এটাও তার মনে নেই। 41, 42, 45, 50 দিন পার হয়ে গেছে, খোঁজখবর নাই। কিছুদিন যাওয়ার পর ওই মহিলা এটা স্বামীর কাছে আবার একটা চিঠি লিখছে, ভাই আপনার সাথে আমার কথা ছিল 40 দিন নামাজ পড়ার পরে আবার 41 দিনের দিন আপনি আমার কাছে আসবেন, আমার সাথে আপনার বিবাহ হবে, কিন্তু অনেক দিন গত হইয়া গেল, কই আপনার তো কোনো খোঁজ খবর নাই। চিঠিটা স্বামীর কাছে দিছে, স্বামী নিয়ে ওই লোকটাকে পৌঁছেছে। তো মানুষ এটা চিঠির উল্টা পৃষ্ঠায় জবাব লিখছে, জাযাকাল্লাহ কে চশমম বাজ কর দি, মোরা বাজান যা হামরাজ কর দি। ও মহিলা, আল্লাহ পাক তোমাকে উত্তম বিনিময় দান করুক। আমি তো মুর্দার উপরে আশেক ছিলাম, মুর্দার উপর। কিসের উপর? জি, মুর্দা। যেই মহিলার উপরে আসক্ত হয়েছিল এই লোকটা, মহিলা এটা জিন্দা না মুর্দা? সব মুর্দা। আমিও মুর্দা, আপনিও মুর্দা, আমার বিবিও মুর্দা, আপনার বিবিও মুর্দা, আমার স্বামীও মুর্দা, আপনার স্বামীও মুর্দা, আমার ছেলে মেয়েও মুর্দা, আপনার ছেলে মেয়েও মুর্দা। ওরা জায়গা জমিন টাকা পয়সা গাড়ি বাড়ি যা কিছু সব কিছু মুর্দা। এই জন্য আল্লাহর ওলি কয় এশকে বা মুর্দা না বা শুধ পায়দার, এশকে রাবা হাইয়ু বা কাইয়ুমেদার। ও খোদার বান্দা, যত জিনিসকে ভালোবাসতেছ সব কিছু মুর্দা। মুর্দার ভালোবাসা ছাড়ো, যদি ভালোবাসতে হয় জিন্দা খোদাকে ভালোবাসো। একমাত্র জিন্দাকে আল্লাহু
লা ইলাহা আয়াতুল কুরসি পারেননি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম একমাত্র আল্লাহ জিন্দা আর সব মুর্দা আর যার কাছে আল্লাহ আল্লাহ আছে হে জিন্দা একমাত্র আল্লাহ জিন্দা আর যার ভিতরে আল্লাহ আল্লাহ আছে হে জিন্দা এই কারেন্টের বাল্ব এই তার এই মাইক এই পাঙ্খা এই ক্যামেরা সব কিছু মুর্দা সব কিছু মুর্দা জিন্দা হইলো এটার ভিতরে কারেন্ট নামের যে জিনিসটা আছে এটা কারেন্ট আছে এগুলা সব জিন্দা কারেন্ট নাই এগুলা সব মুর্দা জিন্দা হইলো আল্লাহ যার ভিতরে আছে আল্লাহ সে জিন্দা अल्लाह अल्लाह है तो यारो जान है अल्लाह अल्लाह है तो यारो जान है वरना यारो जान भी बेजान है আল্লাহু আকবার আমি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম এই মহিলা এটা চিঠির মধ্যে লিখছে কি লিখছে মনোযোগ আছে নি জি মেহমান তো ঠিক আছে কিন্তু আমার একটা বদভ্যাস আছে আমার ডিস্টার্ব হইলে আমার কথা এলোমেলো ওই যে আমি আর পারি না যে উনি আসছে এতক্ষণ পরে আসি এখানে আরেকজনের লগে শুভেচ্ছা বিনিময় করতেছে আমি তাকাই রয়েছি ওনার দিকে হইলো আমি আপনাদেরকে এই কথাটা বুঝাইতে চাইছিলাম যে মানুষ এটা ওই মহিলারে কি উত্তর দিল বোন আমি তো মুর্দার উপরে আশেক ছিলাম তুমি আমাকে এমন মেডিসিন বাতলাইয়া দিলা যেই মেডিসিনের দ্বারায় আমি জিন্দার সন্ধান পাইয়া গেছি জিন্দার সন্ধান পাইয়া গেছি কেমনে আমি এখন সিজদায় যখন যাই তখন আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের তাজাল্লি আল্লাহ পাকের আনওয়ার আমার চোখের সামনে ভাসে এখন তোমার মতো এই নালায়েক নগণ্য সুন্দরীর সৌন্দর্য আর রূপ এগুলা আর আমার এখন মনে নাই তাহলে নামাজটা সিজদাটা মেরাজে পরিণত হলো না কিসের বদৌলত ওই খুশুর বদৌলত কিসের বদৌলত খুশুর বদৌলত খুশু কি আল্লাহ পাকের ভয় নিঃসৃত দেয়া জি আপনারা সব জানেন আমি তো শুধু স্মরণ করাই দিতেছি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে গেছে ফিটের মধ্যে তীর ঢুকছে যে একটু বেশি পরিমাণ ঢুকছে এখন তীর এটা কেউ খুলতে পারে না ছোট বাচ্চার পায়ে কাঁটা ঢুকলে মায়ে কাঁটা এটা খুলতে গেলে বাচ্চা খুলতে দেয় না ঠিক না ঠিক বলেন কথা বুঝতে লাগবেন না ছোট্ট ছোট্ট ছেলে পায়ের মধ্যে কাঁটা ফুটলে কাঁটা এটা খুলতে লাগলে খুলতে ব্যথা পায় হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ফিটের থেকে তীর এটা কেউ খুলতে পারে না হযরত আলী খুলতে দেয় না ব্যথা পায় চিৎকার করে খুলতে দেয় না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় তোমরা এখন আলীকে ডিস্টার্ব করিও না থাক তীর এটা যেভাবে আছে এইভাবে থাক কিছুক্ষণ পরে দেখবা আলী কিন্তু কসিরুস সালাত আলী কি আমার বেরা দোস্ত আহবাব শুধু আলী না হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কসিরুস সালাত ছিলেন যে কোনো সমস্যা ছোটখাটো সমস্যা ছোটখাটো বিপদ মুসিবত অভাব অনটন রোগ ব্যাধি যে কোনো কিছু সামনে আসতো সাহায্য চাইতো আল্লাহর কাছে নামাজের মাধ্যমে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ আল্লাহ পাক আল্লাহর কাছে সাহায্য চাইতে বলছেন কয় জিনিসের মাধ্যমে দুই জিনিসের মাধ্যমে একটার নাম সবর আর একটার নাম সালাত এই সালাতুল হাজাতের মাধ্যমে
সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে সাহায্য চাইতেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর একটা স্বভাব ছিল, উনি ফাঁক পাইলেই ওযু করি আল্লাহু আকবার, সুযোগ পাইলেই ওযু করি আল্লাহু আকবার, অবসর পাইলেই ওযু করি আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমার সাহাবীরা, এখন আলীকে ডিস্টার্ব করিও না, কিছুক্ষণ পরে আমার আলী নামাজে দাঁড়াবে, যখন আলী নামাজে দাঁড়াবে তখন তোমরা টান দিয়া তীরটা খুলে নিও, আমার আলী তখন টের পাবে না। ঠিক তাই হইছে। অল্প কিছুক্ষণ পরে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু নামাজে দাঁড়াইছে। নামাজে দাঁড়ানোর পরে পিছনের দিক থেকে একজনের টান দিয়া তীরটা খুলে নিছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু টের পায় নাই, উনি নামাজেই আছে। মজনুন মরুভূমির মাঝখান দিয়ে একটা রাস্তা, এই রাস্তা দিয়া লাইলা 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 জপতে জপতে যাইতেছে সামনের দিকে। মুসাফির একটা সেখানে নামাজ পড়তেছে মরুভূমির মাঝখানে। তো মজনুনে খেয়াল করে নাই, মজনুনের ধ্যান তো হইলো লাইলার দিকে, হে লাইলা লাইলা করতে আছে আর দৌড়াইতেছে। ওই বেচারা নামাজি সেজদা দিছে যে মাথার উপরে এই মজনুনের পাও পড়ছে, হালকা একটু ব্যথাও হয়েছে না, একটা মানুষের পাও, হ্যাঁ, সেজদারত অবস্থায় মাথা ঘুরছে। এই লোকটা একটু গরম প্রকৃতির মানুষ ছিল, নামাজ দিছে ভাঙ্গি, নামাজ ভাঙ্গি ফেলছে। আমাদের দেশে এরকম গরম গরম কিছু মানুষ আছে, ছোট্ট ছোট্ট বাচ্চা কতগুলা জুমার দিন পিছনের কাতারে ফুসফুস ফুসফুস করে কথা কয়। তো মুরব্বী একজন গরম টাইপের মানুষ, আপনারা একটু ভয় পাইছেন না এখন? আরে আমি তো উদাহরণ দিতেছি, ওই মসজিদের ভিতরে মুরব্বী ডাক দিছে যে ডাকের সোটে গোটা নামাজের মানুষ সবাই লাফাই উঠছে। ডাক দিছে যে ভালোর জন্য না খারাপের জন্য? ভালোর জন্য। তোরা বাচ্চা ফুসফুস করে কথা বলতেছ, মানুষের নামাজের অসুবিধা হইতেছে, অথচ উনি যে ডাক দিল সেটা আরো 10 গুণ বেশি অসুবিধা। এগুলা বেয়াকলি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মার রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, কোন অন্যায় দেখলে প্রতিবাদ করো, প্রতিহত করো। এমন প্রতিবাদে করছে অন্যায়ের সমান আরো 10 গুণ বড় অন্যায় হয়ে গেছে। এই লোকটা গরম মানুষ আছিল, যখন মজনুর পাও পড়ছে নামাজ ভাঙ্গি ফেলছে, নামাজ ছাড়ি দি এবার ধরি ফেলছে মজনুনের। এই বেটা অন্ধ নাকি? বেয়াকল, আমি নামাজ পড়তেছি দেখোস নাই, আমার মাথার উপরে কেন পাও দিলি? মজনুন কয়, ধোঁকাবাজ, তুই কিসের নামাজি? তুই কিসের নামাজি? ধোঁকাবাজ। আমি সামান্য লাইলার উপরে আশেক হইয়া লাইলার ধ্যানে মগ্ন হইয়া লাইলা লাইলা করতে করতে সামনের দিকে যাইতেছি, যে তোর মাথার উপরে পাও পড়লো যে আমি টের পাইলাম না। তুই আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের সিজদা দিয়া আমার পাও যে তোর মাথায় পড়ছে সেটা কেমনে টের পাইলি? গুফতামায় আবলা আগার তু আশিকি, গুফতামায় আবলা আগার তু আশিকি, দরবয়ানে দাওয়ায়ে খুদ সাদিকি। আল্লাহু আকবার। যেই ধ্যানের কারণে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তীর খুলি ফেলছে যে টের পায় নাই, যেই ধ্যানের কথা মজনুয়ে বলল লোকটাকে, যদি নামাজের মধ্যে তোর ধ্যান থাকতো তাহলে আমার পাও পড়ছে যে সেটা তো তুই টের পাওয়ার কথা না। এই ধ্যানটারে আরবিতে বলে খুশু। এটারে আরবিতে কি বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, যদি তুমি জান্নাতুল ফেরদাউসের চিরস্থায়ী ওয়ারিশ হইয়া সফল হইতে চাও তো তোমার কাছে 7টা গুণ থাকতে হবে। 1 নম্বর গুণ থাকতে হবে 5 ওয়াক্ত নামাজ খুশুয়ের সাথে আদায় করতে হবে। আল্লাহ পাকের ভয় মিশ্রিত ধ্যানের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, 1 নম্বর গুণ। আরে আর বাকি গুণগুলো আলোচনা না করলেই হয়, কারণ এই প্রথম গুণেই তো আমরা সবাই জড়িয়ে যেতেছি। প্রথম গুণে আমরা জড়িয়ে যেতেছি না। আমাদের কাছে খুশুওয়ালা নামাজ আসেনি। আমরা তো নামাজের মধ্যে ইমাম সাহেব তারাবির নামাজ পড়তেছে, তো একদিন ভুলি গেছে কয় রাকাত হইছে, তো মুসল্লিদের দিকে ফিরে জিজ্ঞেস করে, মুসল্লি ভাইরা আমি তো ভুলি গেছি তারাবির নামাজ কয় রাকাত হইছে?
তো মুসল্লি একজন দাঁড়াইয়া কয় হুজুর 16 রাকাত হইছে। কয় কেমনে বুঝলা? কয় সরার কুলে আমার দোকান একটা আছে, দোকান 5টা আছে, আমি প্রতি 4 রাকাতে এক দোকানের হিসাব করি প্রতিদিন। আজকে 4 দোকানের হিসাব হইছে, আরো এক দোকান বাকি রইছে, বুঝা গেল নামাজ 16 রাকাত হইছে। তাহাতে নামাজের মধ্যে দাঁড়াই যদি দোকানের হিসাব করে, নামাজের মধ্যে দাঁড়াই যদি দুবাই জায়গা, নামাজের মধ্যে দাঁড়াই যদি দান খেতে আর বিলে জায়গা, তো এই নামাজ খুশুওয়ালা নামাজ নেই। এই নামাজের দ্বারাই জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হওয়া যাবে? কখনো যাবে না। 1 নম্বর গুণ। মন্না করদম সুমা হাজার বকুনে। আমরা তো পাইলাম না, আপনাদেরকে বলতেছি, আপনাদের মধ্যে থেকে কেউ কোনো পারেন কিনা, বিশেষ করে কোনো যুবক ভাই কোমর বান্ধি লাগে কিনা, আর সেই উসিলায় আল্লাহ আমাকেও কোনো নাজাত দেয় কিনা। এই জন্য বলতেছি, ও দোস্ত আহবাব মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, নিয়ত করেন এখন থেকে, আজকে থেকে যত নামাজ পড়বো ইনশাআল্লাহ অমনোযোগী হইয়া কোনো নামাজ পড়বো না। রাজি আছেন? হাত উঠাই দেখান। আল্লাহ পাক তৌফিক দান করেন। অমনোযোগী হইয়া নামাজ পড়বো না। নামাজ কায়েম করা কি কাকে বলে জানেন? নামাজ কায়েম করার অর্থ জমহুরে আইম্মায়ে কেরামের নজদিক নামাজের আরকান আহকাম গুলাকে যথাযথভাবে খেয়াল করি আদায় করা, এটা হলো নামাজ কায়েম করা। নামাজ কি করা? জি, আপনি রুকুতে গেলেন, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, একটু শুদ্ধ করে পড়ার জন্য এবং কয়বার পড়তেছেন সংখ্যাটা খেয়াল করার জন্য মনোযোগ লাগবে কি লাগবে না? সুবহান রাব্বিয়াল আ'লা, সিজদায় গেলেন, সুবহান রাব্বিয়াল আ'লা, তাসবিহটাকে শুদ্ধ করে পড়ার জন্য কয়বার পড়তেছেন এটা খেয়াল রাখার জন্য মনোযোগের প্রয়োজন আছে না নাই? ও বেরা দোস্ত আহবাব, আপনি প্রথম বৈঠকে এশার নামাজ 4 রাকাত ফরজ, প্রথম বৈঠকে বসলেন, আত্তাহিয়া পড়তেছেন, তাশাহুদ, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইন্না লিল্লাহি। কি কইলাম? প্রথম বৈঠক না শেষ বৈঠক? প্রথম বৈঠক। তো ফুরসি কদ্দুর ইন্নাকা হামিদুম মাজিদ পর্যন্ত এতটুক পড়া ছিল না আব্দুহু ওয়া রাসূলুহু পর্যন্ত? এই যে আগাই গেলাম কি কারণে? অমনোযোগিতার কারণে। কিসের কারণে? অমনোযোগিতার কারণে। আপনি তাশাহুদ শেষ করি আপনার কাজ হলো দাঁড়াইয়া যাওয়া, দাঁড়ানোর পরিবর্তে দরুদ শরীফ ঠেলি ইন্নাকা হামিদুম মাজিদ পর্যন্ত নিলেন। কি কারণে? অমনোযোগের কারণে। একজন মনোযোগী নামাজি কখনো আব্দুহু ওয়া রাসূলুর পরে প্রথম বৈঠকে আল্লাহুম্মা সাল্লি আলা বলবে না, যে অমনোযোগী সে বলবে। অতএব নামাজ যদি কায়েম করতে হয় শুরু থেকে শেষ পর্যন্ত নামাজের মধ্যে মনোনিবেশ করতে হবে। কথা বুঝাইতে পারছি? কিন্তু আমরা যেই নামাজ পড়ি এটা তো মনোনিবেশের নামাজ না। ও দোস্ত মুরব্বিয়ানে কেরাম, মনে কষ্ট নিবেন না। অনেকে নামাজ পড়তেছি যে আল্লাহু আকবার মাদ্রাসায় পড়ি নাই, আলেম নাই, কোরআন শরীফের বিভিন্ন জায়গা থেকে কেরাত তো আমরা জানি না। আমরা নামাজ পড়ি আলাম তারা থেকে নাস পর্যন্ত এই 10টা সূরা দিয়া, কিন্তু আফসোসের বিষয় হলেও সত্য, এই 10টা সূরা আমি শুদ্ধ করি জানি না। শুদ্ধ করি? সূরা ফাতিহাটা শুদ্ধ করি জানি না, আলাম তারা শুদ্ধ করি জানি না, লিলাফে শুদ্ধ করি জানি না, সুবহানাকাল্লাহুম্মা সানাটা শুদ্ধ করি জানি না, রুকুর তাসবিহ শুদ্ধ করে পড়া হয় না, সিজদার তাসবিহ শুদ্ধ করি পড়া হয় না। তাশাহুদ কাকে বলে?
জানি না। অদোস্ত আমি বলি পুরা আত্তাহিয়া আর আদা আত্তাহিয়া। আত্তাহিয়ার মধ্যে পুরা আর আদা নাই। আত্তাহিয়া তো আত্তাহিয়া, এটা তাশাহুদ আবদুহু ওয়া রাসূলুহু পর্যন্ত। তারপরে আল্লাহুম্মা সাল্লি আলা, এটা হলো দরুদ শরীফ। এইটা যে দরুদ শরীফ এটাও জানি না, এই জন্য কই ওয়াহাবিরা দরুদ শরীফ পড়ে না। ও দোস্ত আহবাবেরা, আসলে একজন মানুষ দরুদ শরীফ পড়ে না এমন কসমিন কালেও হইতে পারে না, কারণ সে যদি নামাজ পড়ে নামাজের মধ্যে দরুদ শরীফ আছে না নাই। তাশাহুদটা শুদ্ধ করি জানি না, দরুদ শরীফটা শুদ্ধ করি জানি না, ভিতরের নামাজের দোয়ায়ে কুনুতটা শুদ্ধ করি জানি না, তো আমার নামাজ কায়েম হবে কিভাবে? আমার নামাজের মধ্যে খুশু খুশু আসবে কোথা থেকে? ও বেরা দোস্ত আহবাব, এই জন্য মুস্তালজিমুল ফরজে ফরজুন, মুস্তালজিমুল ফরজে ফরজুন। ও দোস্ত, যেই কাজ ফরজ তার আনুষঙ্গিক জ্ঞানগুলা অর্জন করাও ফরজ। ফজরের নামাজ ফরজে আইন, এই ফরজে আইন আদায় করার জন্য যেই জ্ঞানের দরকার, যে ইলমের দরকার, যাহা কিছু জানা দরকার, সেগুলা জানাও ফরজে আইন। জানাও কি ফরজে আইন? সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, আলাম তারা ছাড়া নামাজ হবে না, কুল আউযু বিরাব্বিল ফালাক ছাড়া নামাজ হবে না, কুল আউযু বিরাব্বিন নাস ছাড়া নামাজ হবে না। এই জন্য নামাজ যেরকম ফরজে আইন, আলহামদু সূরাটাকে শুদ্ধ করে মুখস্থ করা ফরজে আইন, আলাম তারা সূরাটাকে শুদ্ধ করে মুখস্থ করা এটাও ফরজে আইন। এটাও কি ফরজে আইন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার বাপের বাড়ির ওয়ারিস যদি হইতে চাও, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হইয়া স্থায়ীভাবে যদি সফলতা অর্জন করতে হয়, তোমাকে 7টা গুণ অর্জন করতে হবে। 1 নম্বর গুণ, তোমার সারা জীবনের নামাজগুলা খুশুওয়ালা নামাজ হইতে হবে, মনোনিবেশের নামাজ হইতে হবে, মনোযোগের নামাজ হইতে হবে, আল্লাহ পাকের ভয় মিশ্রিত ধ্যানওয়ালা নামাজ হইতে হবে। আল্লাহ। 2 নম্বর গুণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ও দুনিয়ার মানুষেরা, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একটা জিহ্বা দিবেন, বাকশক্তির মেশিন। এই বাকশক্তির মেশিনের থেকে 2 রকমের বাক বাইর হয়, 2 রকমের বাক্য বাইর হয়, 2 রকমের কথা বাইর হয়। কতগুলা কথা হইল ইয়ানি, কতগুলা কথা ইয়ানি, আর কতগুলা কথা লা ইয়ানি, আরবি পরিভাষা। অদোস্ত, কতগুলা কথার অর্থ থাকে আর কতগুলা কথার অর্থ থাকে না। যেগুলা অর্থ থাকে এগুলারে কয় অর্থবহ কথা, আর যেগুলার অর্থ থাকে না এগুলারে কয় অনর্থক কথা। এই অনর্থক কথা লা ইয়ানি কথা কাকে বলে? লা ইয়ানি অনর্থক কথা ওই সমস্ত কথা যেই সমস্ত কথার দ্বারা দুনিয়ারও কোনো লাভ হয় না, আখিরাতেরও কোনো লাভ হয় না, 10টা টাকাও পকেটে ঢুকে না, 10টা নেকিও আমল নামায় উঠে না। এগুলা হইল লা ইয়ানি, অনর্থক বেহুদা কথাবার্তা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাস্তাঘাটে, চায়ের দোকানে, হাটে বাজারে খালেদা 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 খালেদা, হাসিনা 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 হাসিনা, এরশাদ 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 যদি জপেন, এই জপার দ্বারা কয় টাকা পকেটে ঢুকে, কয়টা নেকি আমল নামায় উঠে। আল্লাহ কয়, বান্দা এই জপগুলা না জপিয়া আল্লাহ 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 যদি জপতি, তাহলে দুনিয়াতে যেরকম দুনিয়া সৎ, চোখ বন্ধ হওয়ার সাথে সাথে আখিরাতের ধনী হইয়া যাইতি। এই জন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আমার উম্মতেরা, যদি মুখের থেকে কথা বাহির করতে হয়, ভালো কথা বাহির করো, ভালো কথা। আর যদি ভালো কথা বাইর করতে না পারো তাহলে চুপ থাকো, অনর্থক বেদরকারি কথা কইও না। সাহাবীরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ভালো কথা কোন কথা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে ভালো কথা লা ইলাহা ইল্লাল্লাহ। এর চেয়ে ভালো কথা আল্লাহর জমিনের উপরে আর না। বিশ্বাস হয়নি? দোস্ত, মাসালু কালিমাতিন তাইয়্যিবাতিন কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা।
অদোস্ত হাদিস শরীফের মধ্যে আছে কিয়ামতের ময়দানে মিজানের তরাজু, মিজান যে তরাজু, এই তরাজুর এক পাল্লার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা একটা কাগজের টুকরা যদি দেওয়া হয়, আরেক পাল্লায় আসমান জমিনের মধ্যে যত কিছু আছে সব যদি উঠাইয়া দেওয়া হয়, খোদার কসম ওই সারা দুনিয়ার মধ্যে যত কিছু আছে সব কিছু আলা পাল্লাটা উপরের দিকে উঠে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ লেখা কাগজের টুকরাওয়ালা পাল্লাটা বাড়ি হইয়া যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য হাদিস শরীফের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। ও ভাইরা দোস্ত আহবাব, এটা এমন এক কালিমা, গুনাহ আছে না নাই? গুনাহ আছে না? সেই কার কাছে গুনাহ নাই উনি একটু হাতটা উঠানছেন? আছে কেউ? নাই। মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত গুনাহ। এলাহি গর্ক দরিয়ায়ে গুনাহম, তুমি দানি ওয়া খুদ হস্তি গওয়াহম। গুনাহে বে আদদ রা বার বস্তম, হাজার বার তওবা হা শিকস্তম। অদুস্ত গুনাহ তো আছে, কিন্তু মাফ করানোর প্রয়াস নাই, মাফ করানোর চেষ্টা নাই, মাফ করানোর কোশিশ নাই। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উত্তম পদ্ধতি গুনাহ মাফ করানোর আমি তোমাদেরকে বাতলাইয়া দিতেছি। একবার যদি আওয়াজের একটু টানি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, একবার যদি বলো আল্লাহ পাক তোমার আমলনামা থেকে একসাথে 4000 গুনাহ মাফ করে দিবে। কয়বার? আজকে আবি চুনি বাজারেরা, আজকে আবি চুনি বাজারেরা, কে বয়কে গোল মিহরি গোল জারেরা। মূল্য একেবারে কম কিন্তু সদাই বেশি, মূল্য একেবারে কম কিন্তু বাজার বেশি। মূল্য হলো একটা ফুল মাত্র, কিন্তু খরিদ করলাম গোটা একটা ফুল বাগান। হ্যাঁ, মূল্য কম সদাই বেশি। দোস্ত একবার পড়লে কয় হাজার গুনাহ মাফ হয়? বিশ্বাস হয়নি? জি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের বাণী। আমরা আমরা এই আব্দুর রহমান আব্দুল করিমের সন্তানেরা যদি বিশ্বাস না করি তো হরেশচন্দ্রের ফলাইনি বিশ্বাস করব, সীতারানীর সন্তানেরই বিশ্বাস করব। আল্লাহর হাবিব বলেন একবার এই কালিমা যদি কেউ একবার পাঠ করে আল্লাহ পাক তার আমলনামা থেকে 4000 গুনাহ মাফ করে। একবার পড়লে যদি 4000 গুনাহ মাফ হয়, আপনি যদি 100 বার পড়েন তাহলে কত গুনাহ মাফ হবে বলেন না? হ্যাঁ দোস্ত, এতগুলা আমি না একজন মোল্লা, আপনারা ইংরেজি শিক্ষিত মানুষ বই রয়েছেন, এতক্ষণ লাগলো নি আপনাদের অঙ্ক এটা করতে। আমরা মোল্লারা তো একটু বুঝি সুঝি কম, আমরা তো আপনারা এমনি বোকা মনে করেন। এবার আমি বুঝাই দিই, একবার পড়লে কয় হাজার গুনাহ মাফ হয়? 4000 গুনাহ। একবার পড়লে 4000, একবার পড়লে 4000। আচ্ছা, একবার পড়লে 4000, একবার পড়লে 1000 গুনাহ যদি মাফ হয় তো 100 বার পড়লে কয় হাজার হয়? 100,000। একবার পড়লে 1000, 100 বার পড়লে 100,000, তাহলে 100,000 কত? 1 লাখ। তাহলে একবার পড়লে যদি 2000 গুনাহ মাফ হয়, 100 বার পড়লে কয় লাখ? 2 লাখ। একবার পড়লে যদি 3000 গুনাহ মাফ হয়, 100 বার পড়লে 300,000, 3 লাখ। একবার পড়লে যদি 4000 গুনাহ মাফ হয়, 100 বার পড়লে 400,000, কয় লাখ? সকাল বেলায় যদি 100 বার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সকাল বেলায় 100 বার ফজরের পরে পড়লেন, আবার মাগরিবের পরে 100 বার পড়লেন, এই 2 বেলায় মিলাইয়া 8 লাখ গুনাহ আমলনামা থেকে মাফ হইয়া গেল। এইভাবে একদিনে যদি 8 লাখ মাফ হয়, 30 দিনে কয় লাখ হবে? বলে 24 লাখ বলে, হিসাব করে। জাযাকুমুল্লাহ, এত করে না হইছে
2,40,00,000 ডেইলি ফজরের পরে 100 বার, মাগরিবের পরে 100 বার যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন 30 দিনে কয় হাজার হবে? আরে লা ইলাহা ইল্লাল্লাহ কয় হাজার হবে? ডেইলি 200 হইলে 30 দিনে 6,000, 30 দিনে 6,000। এবার 6,000 যদি পড়েন আপনার এক মাসে গুনাহ মাফ হবে 2,40,00,000, 2,40,00,000। এইভাবে যদি 12 মাস পড়েন 1 বছর, এইভাবে যদি 60 বছর পড়েন, আমি কই কিয়ামতের ময়দানে উঠার সময় আপনার আমলনামার মধ্যে গুনার গোষ্ঠীও থাকবে। সুবর্ণ সুযোগ না? খালি মোবাইল কোম্পানির অফার নিয়ে গ্রহণ করতে পারেন। এগুলা আল্লাহর পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে অফার দিয়া গেছে না? আমরা কি অফারগুলা গ্রহণ করি? লা ইলাহা ইল্লাল্লাহ। এবার বলেন না ও দোস্ত, লা ইলাহা ইল্লাল্লাহ কয় মিনিট গেছে? 1 সেকেন্ডও তো যায় না। 1 সেকেন্ড। এখন আমার হাতে সময় নাই, না হলে আমি 1 সেকেন্ডে কয়বার লা ইলাহা ইল্লাল্লাহ বলা যায় এই গড়ি দড়ি আপনাদেরকে দেখাইতাম। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ করতে কয় মিনিট লাগবে? সর্বোচ্চ 10 মিনিট, সর্বোচ্চ 10 মিনিট। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলতে সর্বোচ্চ 10 মিনিট। ও মুসলমান, শয়তানে আমাদেরকে গুতায় না? 10 মিনিট কত জায়গায় গপ মারতে মারতে নষ্ট হয়ে যায়, অথচ 10 মিনিট মসজিদের মধ্যে বসি লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার বলতে আমরা রাজি নাই। শয়তানে আমাদেরকে দেয় না, অলসতায় আমাদেরকে দেয় না। লা ইলাহা ইল্লাল্লাহ। ও বেরা দোস্ত বাপ, সরার কুলের থেকে হাটাজারি যাওয়ার জন্য সিএনজিতে বসছেন, সরার কুল থেকে টাউনে যাওয়ার জন্য বাসে বসছেন, সাথে তো আর কেউ নাই। বাসের সিটে বসে বসে তো আর কোনো কাজও করা যায় না, তাড়াহুড়ো করা যায় না। তখন কি করবেন? বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ তসবির ছড়া একটা পকেটের মধ্যে রাখেন। তসবির ছড়া, ও দোস্ত মুসলমান, মুসলমানের পকেটের মধ্যে মেসওয়াক থাকে না, মুসলমানের পকেটের মধ্যে তসবি থাকে না। এই তসবির ছড়া এটা হাতে নিতে শরম লাগে। এটা হাতে নিতে কি লাগে? শরম লাগে। মানুষে কি কইব? আবার দরবেশ হয়ে গেছস নি এটা কইব, বুজুর্গ হয়ে গেছস নি এটা কইব। মানুষে কি কইলে আমার কি আসে যায়? আপনি তসবির ছড়াটা পকেটে রাখেন, পকেটের থেকে বাইর করেন। সরালকুল থেকে টাউনে যাইতেছেন, তসবির ছড়া হাতের মধ্যে নিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই নেটওয়ার্কের বাইরে তসবিহ ছড়া হাতের মধ্যে লই। আমাদের দেশে দতি মোল্লা হুজুর আছে, দতি মোল্লা অনারার কে নাই, আর এই কে আছে ফেনী নোয়াখালী দত ফরজে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এবারে অনারার দেশে আছে না? হ্যাঁ, দত ফরজে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া ইনুসর দত, দোয়া ইনুসর দত খুদুন ফরে 1 লাখ আছে তো দেখি, নইলে সংখ্যা কেন জানে? 1,24,000 বার 40 জন মুরব্বি সাহেব অত্তরিয়ারে ফরে 40 জন। তো খতম শেষের দিকে আইলে এলা একজনে হিসাব রাখো, তোমার খুদুয়া হযরত ধরো না 5,000, তোমার খুদুয়া 3,000, তোমার খুদুয়া 6,000। তো ওইবা এড়ে গনি 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 1,24,000 ফুরা জিবা 5,000 কইয়ে এবার ফুরা ফরনি ব্যাগকা তোয়াইলে নইলে বেশি তুন বেশি 500-700 বার পাওয়া যায় পারে। 5,000 কইয়ে যায় খবর 500-700 বার পাওয়া যায় পারে। কি হল কইতার না? এই সব লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। থুইলাম সিমের বিসি ওগা এ দানা বিসি ওগা রাখি যে 72 ওগা ইবা কি হল রাখিলাম যে ইবা 100 দানা
কিওর 100 ফরনা হইয়ে খবর ওটা তসবিহ টানানোর নাম ফরা না, তসবিহ টানানোর নাম ফরা না। মুসল্লি কতক্ষণ আছে 5 ওয়াক্ত নামাজের ফরজি তসবিহ ফাতিমি পড়ে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার কইলা পড়ে হইতারন না। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। এড়ে 33 বার পড়ে এড়ে ব্যাকটা কইলে 5 বার নইব না 10 বার হইব। ওটা তসবিহ ফাতিমির ফজিলত তুই ফাইতি কথা কই না, গনি গনি ভরা করিব 33 বার সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। ইতাল্লাই তো দত ফরি আইয়নের ফরদ দিন হুয়া হুয়া মরি যাই। হক কথা আহমক বেজার গরম ভাতে মিলাই বেজার। লা ইলাহা ইল্লাল্লাহ সরার কুলতুন শরৎ যেতে একজন যে গাড়ির সিটত বই বই কি রিবা আল্লাহ পাক রব্বুল আলামিন অফার দিয়ে খমর মধ্যে 100 বার ফরি ফেলাক ফারনি সওনা লা ইলাহা ইল্লাল্লাহ সরার কুলতুন হাটদারি জজ যে সিএনজি সিটত বিশ্ব যে এডে বই বই আরে 50 বার ফরি ফেলাক ফারনি সওনা যদি 50 বার ফরি ফেলাক ফারজ যে হয় তাহলে 2 লাখ গুনাহ maaf হই যাবো। খলা 2 লাখ কি রজে আজকে যাবি চুনি বাজারেরা কে বয়কে গুলমি খরি গুলজারেরা। ইকতাল্লে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ওই সমস্ত ঈমানদার সফল হবে কিয়ামতের ময়দানে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হইয়া। কারা তারা? যারা জিহ্বাকে অনর্থক বেদরকারী নিষ্প্রয়োজনীয় কথার থেকে হেফাজত করে, নিষ্প্রয়োজনীয় অনর্থক কথার থেকে বিরত থাকে। অদোস্ত আহবাবেরা, মিথ্যা কথা বলা যাবে না, গীবত করা যাবে না, চগলখুরি করা যাবে না, কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। আল্লাহু আকবার। মুখের মধ্যে গালাগালির কথা, মুখের মধ্যে অশ্লীল কথা আনা যাবে না, কারো সাথে না, ঘরের বউয়ের সাথেও না, মা বাপের সাথেও না, ভাই বেরাদরের সাথেও না, প্রতিবেশীর সাথেও না। এমন কটু বাক্য ব্যবহার করা যাবে না যেই কটু বাক্যের দ্বারায় মানুষ মনে কষ্ট পায়। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহু আকবার। কয় নম্বর গুণ? 2 নম্বর। 3 নম্বর গুণ এক একটারে যদি বিশ্লেষণ করা হয় 1 ঘন্টা 1 ঘন্টা তাহলে শেষ হবে, এত দরকারি। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। ওই সমস্ত মানুষ যারা শরীরের রোগ হওয়ার সাথে শরীরের চিকিৎসা করে, রোগ মুক্ত করে, আবার সাথে সাথে কলবের মধ্যে যদি রোগ হয় ওই কলবের রোগেরও চিকিৎসা করে, কলবটাকে রোগ মুক্ত করে, পবিত্র বানায়। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। ও বেইরা দোস্ত আহবাব, মৃত্যুর আগে কলবটাকে রোগ মুক্ত বানাইয়া, কলবে সালিম বানাইয়া কিয়ামতের ময়দানে উঠতে হবে। আল্লাহ পাকের সামনে কলবে সালিম পেশ করতে হবে। ওরে ফসা বেগুন, ফসা গোল আলু, ফসা আপেল, ফসা মাছ মানুষ যেরকম কিনতে চায় না, কিয়ামতের ময়দানে ফোকে ধরা ফসা রুগ্ন কলব আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করবেন কলবে সালিম। ও দোস্ত সাহাবাবেরা, কলবকে রোগ মুক্ত করার, কলবকে পবিত্র করার মেডিসিন কি? গোটা কোরআন হাদিসকে পর্যালোচনা করলে দেখা যায় মৌলিকভাবে কলবের চিকিৎসার মেডিসিন হলো 4টা। 1 নম্বর মেডিসিনের নাম তেলাওয়াতে কোরআন, 2 নম্বর মেডিসিনের নাম জিক্রুল্লাহ, 3 নম্বর মেডিসিনের নাম কসরতু জিক্রিল মাউত, 4 নম্বর মেডিসিনের নাম জিয়ারাতুল কুবুর। ও বেরা দোস্ত আহবাবেরা,
কোরআন শরীফের তেলাওয়াত দেখি করেন আর মুখস্থ করেন। যত বেশি তেলাওয়াত করবেন তত বেশি কলব পরিষ্কার হবে, তত কলব চিকিৎসা হবে, কলব রোগ মুক্ত হবে। যত বেশি তেলাওয়াত করবেন। ও মুরব্বিয়ানে কেরাম, যারা কোরআন শরীফ তেলাওয়াত জানেন না, বাল্যকালে কোরআন শরীফ তেলাওয়াত শিখতে পারেন নাই, আল্লাহু আকবার, আপনি কোরআন শরীফ খুলি দেখি দেখি হয়তো বা তেলাওয়াত করতে পারবেন না, কিন্তু আপনার জন্য একটা সুযোগ আছে। কি সুযোগ? প্রতিদিন ফজর নামাজের পরে বসবেন, মাগরিবের নামাজের পরে বসবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এইভাবে আল্লাহু আকবার, আউযু বিল্লাহি, বিসমিল্লাহ শহীদ, আলহামদু সহ সূরা ফিল পর্যন্ত 11টা সূরা এই নামাজের মুসাল্লার মধ্যে বসে বসে তেলাওয়াত করে নেবেন। ফজরের পরে একবার, মাগরিবের পরে একবার নিয়ত করবেন, আয় আল্লাহ, আমি তো তোমার কালাম তেলাওয়াত করতে জানি না, আমি দেখি দেখি তোমার কালাম পড়তে পারি না। এই 11টা সূরা নামাজের জন্য মুখস্থ করছিলাম, এগুলাও তো তোমার কালাম। আয় আল্লাহ, আমি তেলাওয়াতের নিয়তে প্রতিদিন এই সূরাগুলা তেলাওয়াত করি। আল্লাহ কয়, বান্দা, আল্লাহু আকবার, তোরেও আমি কোরআনে কারীমের তেলাওয়াতকারীদের লিস্টের মধ্যে নামটা উঠাইয়া দিলাম। আল্লাহু আকবার। ও ভাইরা, দোস্ত আহবাব, 2 নম্বর মেডিসিন হলো কলবকে চিকিৎসা করার জিকরুল্লাহ, আল্লাহ পাকের জিকির। এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির যেটা বললাম, বেশি করবেন, বেশি করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি করবেন। কি লাভ হবে জানেননি? বিরাট একটা লাভ হবে, বিরাট লাভ, যেই লাভের উপরে আর কোনো লাভ নাই। কি লাভ? আন্দরিরা মি তরাশ ও মি খরাশ, তা দমে আখর দমে ফারেক মবাস, তা দমে আখর দমে আখর বওয়াত, যে এনায়েত বাত সাহেবে সির বওয়াত। ওরে মানুষ হুঁশের অবস্থায় কথা যেটা বেশি জপে, সজাগ অবস্থায় কথা যেটা বেশি জপে, বেহুশ অবস্থায়, ঘুমন্ত অবস্থায় তার মুখের থেকে কথা এটা অটোমেটিক বাইর হয়। দেখেন আমাদের নুরানির বাচ্চারা, মাদ্রাসায় হুজুররা, নুরানি হুজুররা তাদেরকে পড়ায় নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ। রাস্তা দিয়ে আসা যাওয়ার সময় এই নুরানির বাচ্চারা গদবান্ধা পড়ায়, এগুলা টানিয়া টানিয়া পড়ে। এখন রাত্রে ঘুমের ভিতরেও বকে নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ। কিরে পোলা এরকম করে কা? পোলার মাই কয়, এই যে নুরানি মাদ্রাসায় যায়, এখানে যে টানিয়া টানিয়া পড়ে, এখন ঘুমের মধ্যে হিটা বকে। আমার জামাতে হাসতমের বছর আমি এক বাড়িতে লজিং গেছিলাম, লজিং। ওরে ডেইরি ঘরের মধ্যে এক পাশে আমি থাকতাম আর এক পাশে বাচ্চাটা থাকতো, একটা ছেলে আমার বয়সে বয়স। এই ছেলেটা ঘুমের মধ্যে 10 টাকা, 20 টাকা, 15 টাকা চিৎকার করে উঠে। সকালবেলায় আমি লজিংওয়ালাকে জিজ্ঞেস করলাম, আঙ্কেল, এই ফলাইটাই ঘুমের মধ্যে 10 টাকা 20 টাকা চিৎকার করে কেন? কয়, বাবারে, ফলাইটা একটা হোটেলের মেসিয়ার, একটা হোটেলের মেসিয়ার। সারা দিন যে কাউন্টারে ডাক কয়, কাস্টমাররে খাওয়াইয়া কাউন্টারে টাকা লওয়ার জন্য যে ডাক বলে 10 টাকা 20 টাকা 15 টাকা, এখন ঘুমের ভিতরেও ডাক বলে 10 টাকা 15 টাকা 20 টাকা। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আমার উম্মত তোমার জীবদ্দশায় হুঁশে আকলের সময় লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ ফুটতে 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 এটার তোমার মুখের জব বানাইয়া ফেলো, বীর্দ বানাইয়া ফেলো। ওরে যখন সাকরাত শুরু হবে, আজরাইলের অরিজিনাল চেহারা যখন তোমার সামনে আসে যাবে, তখন তুমি আজরাইলের দেখি বেহুশ হইয়া যাইবা, সাকরাত শুরু হইয়া যাবে, চক্ষু উল্টাইয়া ফেলবা। এই বেহুশের হালতের মধ্যে অটোমেটিক তোমার মুখ থেকে বাইর হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর মেহেরবানি ছাড়া সম্ভব না। আল্লাহর মেহেরবানিতে মওতের সময়, দুনিয়া থেকে যাওয়ার সময় সর্বশেষ কথা মুখের থেকে লা ইলাহা ইল্লাল্লাহ যদি বাইর হয়, এরপরে আর কোনো কথা বাইর হয় নাই। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানে কোনো হিসাব নাই, নিকাশ নাই, বিনা হিসাবে সোজা বেহেশত। এই জন্য আমাদের বুজুর্গান দ্বীনের আল্লাহর দরবারে বসে বসে কাঁদে, জিস গড়ি নিকলে বদন সে মেরি জান, কলমায়ে তাওহীদ হো বিরদে
জবান। আমরা তো বুঝি না, এই জন্য আমরা কান্দি না। আল্লাহু আকবার। হযরত নানুপুরি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা শাহ জমির উদ্দিন নানুপুরি রাহমাতুল্লাহি আলাইহি, আমার মুর্শিদ, আমার শেখ, আমার কলিজার টুকরা শেখ হযরত মাওলানা শাহ জমির উদ্দিন নানুপুরি রাহমাতুল্লাহি আলাইহি যতবার মুনাজাত দিতেন, জিস গড়ি নিকলে বদন সে মেরি জান, কলমায়ে তৌহিদ হো বীর দে জবান। ও বেরা দোস্তাবা, এর চেয়ে চমৎকার কপালওয়ালা, এর চেয়ে চমৎকার ভাগ্যওয়ালা, এর চেয়ে সৌভাগ্যবান দুনিয়াতে আর কোনো মানুষ হইতে পারে না, যার মরার সময় মুখের থেকে বাইর হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য বুজুর্গানের দিন দিবানিশি সারা জীবন এটার জন্য কান্নাকাটি করছে, আয় আল্লাহ মওতের সাকরাতের সময় বেহুশ হয়ে যাব, এই সময় তুমি আমার মুখে একটু লা ইলাহা ইল্লাল্লাহটা একটু চালু করে দিও। আরো 3 ঘন্টা বললেও শেষ হবে না। যেগুলা বলা হয়েছে এগুলার উপরে আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।